প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছো, আর যারা এখনও জয়েন করোনি তারা জয়েন করে ফেলো, কারণ আমি তোমাদেরকে যে অধ্যায়ের আলোচনা করতেছি এই অধ্যায়ের ধারাবাহিকতায় আজকে চলে যাব। আজকের আলোচ্য বিষয় HTML ট্যাগ ও সিনট্যাক্সের পরিচিতি। সাফায়াত হোসাইন, শাফিন অনেকেই জয়েন করেছে ইতিমধ্যে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচ্য বিষয় HTML ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি, অর্থাৎ HTML ট্যাগের মাধ্যমেই মূলত HTML তৈরি করা হয়। আমরা এই HTML ট্যাগ এবং সিনট্যাক্স সম্পর্কে আজকে জানব। ইন্ট্রোডাকশন টু HTML ট্যাগ অ্যান্ড সিনট্যাক্স, অর্থাৎ ট্যাগ এবং সিনট্যাক্স কি এবং এটা কিভাবে ব্যবহার করা হয় এই সম্পর্কে এবং বিভিন্ন HTML ট্যাগসমূহ আমরা আজকে শিখব। উপস্থিত হয়েছে এমডি সাকিব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিপন শিকদার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে HTML ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি আমরা শুরুতেই জেনে নেই। HTML হলো ওয়েবসাইট ডিজাইনের জন্য ব্যবহৃত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার মূল ভিত্তি হলো এর ট্যাগসমূহ। মূলত HTMLটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা মূলত তৈরি হয়েছে এই ট্যাগসমূহের সমন্বয়ে। অতএব বলা যায় যে HTML ট্যাগস হলো মূলত HTML মূল ভিত্তি। এই ট্যাগের অভ্যন্তরে HTML এর বিভিন্ন এলিমেন্ট এর সিনট্যাক্স সমূহ পূর্ববর্তী রাখা হয় এবং ব্রাউজারে যখন ওয়েব পেজ প্রদর্শিত হয় তখন ব্রাউজার এই ট্যাগগুলোতে থাকা নির্দেশকে অনুবাদ করে সেই অনুযায়ী ওয়েবসাইট প্রদর্শন করে। এই ট্যাগের অভ্যন্তরে HTML এর বিভিন্ন এলিমেন্ট এর সিনট্যাক্স সমূহ পূর্ববর্তী রাখা হয় এবং ব্রাউজারে যখন ওয়েব পেজ প্রদর্শিত হয় তখন ব্রাউজার এই ট্যাগগুলোতে থাকা নির্দেশকে অনুবাদ করে সেই অনুযায়ী ওয়েবসাইটে প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থীরা, মূলত ট্যাগ বলতে বোঝায় আমরা যে সাংকেতিক কতিপয় চিহ্ন, যেই চিহ্নসমূহ ব্রাউজার অনুবাদ করে ওয়েব পেজে প্রদর্শন করে। মূলত ট্যাগের সংজ্ঞা আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বলি। ধরে নাও একজনের নাম হচ্ছে রহিম, তার বইয়ের উপর বা তার খাতায় কোথাও লেখা হচ্ছে আর, অর্থাৎ আর দ্বারা আমি না বুঝি সে বুঝে যে আর বলতে বোঝায় রহিম। ব্যাপারটা ঠিক এরকম। তো HTML এরকম কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে। মূলত এই চিহ্ন ব্রাউজার অনুবাদ করে একটি ফলাফল প্রদর্শন করে, অর্থাৎ এটা কিওয়ার্ডের মতো কাজ করে। এক কথায় ট্যাগগুলো আসলে এক একটি কিওয়ার্ড যা উভয় পাশে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট, অর্থাৎ এই যে লেস দ্যান, গ্রেটার দ্যান বা লেস দ্যান স্ল্যাশ গ্রেটার দ্যান এর মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ সেই ট্যাগসমূহ, অর্থাৎ এখানে এই জায়গায় কি থাকবে, চিহ্নিত থাকবে এবং জানি আমি জোড়ায় জোড়ায় এখানে রয়েছে, দুটো করে ব্যবহার করা হয়। অর্থাৎ HTML ট্যাগস হলো HTML ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশাবলী, যেমন
HTML ট্যাগগুলো সর্বদা জোড়ায় জোড়ায় আসে, যেমন H1 একটি ট্যাগ এবং এটাকে ক্লোজ করলাম H1, অর্থাৎ মূলত এখানে কোনো ট্যাগ শুরু করলে সাধারণত তা শেষ করতে হয়, যেইগুলো পূর্ণাঙ্গ ট্যাগ। আবার কিছু ট্যাগ রয়েছে ফাঁকা ট্যাগ, যেগুলো ক্লোজের দরকার হয় না। তো এখানে মূলত ট্যাগগুলো এভাবে জোড়ায় জোড়ায় আসে, যেরকম এখানে আমি একটা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি H1 দিয়েছি এবং এই ক্লোজ করার সময় এই ক্লোজটা দিয়ে এরপর আমি H1 ক্লোজ করেছি। এর মানে বোঝা যায় যে কোনো ট্যাগ শুরু করলে তা আসলে শেষ করতে হয়। অন্য কথায় প্রতিটি ট্যাগের একটি স্টার্টিং এবং একটি এন্ডিং ট্যাগ থাকে। যেমন উপরে উল্লেখিত জোড়ার প্রথম ট্যাগটি হলো স্টার্টিং ট্যাগ আর দ্বিতীয়টি হলো অর্থাৎ এন্ডিং ট্যাগ। প্রিয় শিক্ষার্থীরা, মূল ব্যাপারটা হচ্ছে যে ট্যাগগুলোকে সাধারণত আমরা ওয়াজিফা নিশাত উপস্থিত হয়েছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, ট্যাগগুলোকে যদি আমি ভাগ করি বলা যায় দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্টার্ট ট্যাগ আর একটা ইন ট্যাগ। মূলত প্রথম অংশটাকে আমরা স্টার্ট ট্যাগ বা ইন ট্যাগ বলে থাকি, আর স্টার্ট ট্যাগ বা শুরু ট্যাগ ওপেনিং ট্যাগ বলে থাকি, এবং শেষে যেই ট্যাগটি ব্যবহার করা হয় সেটাকে আমরা এন্ডিং ট্যাগ বলে থাকি। এই ট্যাগগুলোকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নামেও ডাকা হয়। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ না থাকলে কোনো ট্যাগই কাজ করবে না, অর্থাৎ যে কোনো ট্যাগ শুরু করলে সেটি শেষ করার জন্য এই ট্যাগের শেষের দ্বিতীয় অংশটুকু ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই ট্যাগগুলোকে ওপেনিং ট্যাগ, অর্থাৎ আমরা শুরুতে যেই ট্যাগটি ব্যবহার করেছি এটাকে ওপেনিং ট্যাগ, এবং শেষে যেই ট্যাগটি ব্যবহার করেছি এটাকে ক্লোজিং ট্যাগ নামেও ডাকা হয় বা পরিচিত। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ না থাকলে কোনো ট্যাগই কাজ করবে না, অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ যদি না থাকে তাহলে সাধারণত ট্যাগ কাজ ফাঁকা ট্যাগ না, অর্থাৎ ফাঁকা ট্যাগ ব্যতীত অন্য কোনো ট্যাগ কাজ করবে না। অর্থাৎ যে কোনো ট্যাগ শুরু করলে সেটি শেষ করার জন্য এই ট্যাগের শেষে দ্বিতীয় অংশটুকু ব্যবহার করতে হয়। যেমন আমি এখানে একটি লাইন তোমাদেরকে লিখেছি, এখানে লিখলাম H1 লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে মাঝখানে লিখেছি দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। ঠিক দেখো, এই ট্যাগটাকে আমি এখানে কি একটি স্ল্যাশ দিয়ে শেষ করেছি। তাহলে এটাকে মূলত শুরু এবং এটাকে দিয়ে আমি শেষ করেছি। তবে কিছু ট্যাগ রয়েছে যেটা ফাঁকা ট্যাগ, আমি বারবারই বলি এই ফাঁকা ট্যাগগুলো ক্লোজিংয়ের প্রয়োজন হয় না, অর্থাৎ আমি ক্লোজিং না করলেও মূলত কাজ করে, যেরকম ইমেজ ট্যাগ, বিয়ার ট্যাগ সামনে আসবে। তাহলে এখানে দেখো এটি হচ্ছে শুরু ট্যাগ এবং এটি শেষ ট্যাগ। এখানে উপরের উদাহরণে H1 হলো স্টার্টিং, অর্থাৎ এটা স্টার্টিং বা ওপেনিং ট্যাগ, অর্থাৎ এটাকে স্টার্টিং, ওপেনিং, শুরু। এবং মাঝখানে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ টেক্সটটি হলো HTML এলিমেন্ট, অর্থাৎ এটা আমার এলিমেন্ট বা কন্টেন্ট। এবং গ্রেটার দ্যান স্ল্যাশ H1 হলো এন্ড বা ক্লোজিং ট্যাগ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ সম্পর্কে বুঝতে পেরেছো। সাথী আক্তার, ফাহমিদা ফারিন, মোহাম্মদ মহিউদ্দিন, মাহিদা, আচ্ছা আশা করি তোমরা স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগটা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটু দেখো যে ট্যাগের গঠনের কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যেগুলো মনে রাখা গুরুত্বপূর্ণ। যেমন ট্যাগের কিওয়ার্ডের প্রথম চিহ্নটি হবে অর্থাৎ এই গ্রেটার দ্যান বা এই চিহ্ন, এরপর ট্যাগ কিওয়ার্ডটি হিসাবে একটি অক্ষর বা শব্দ যুক্ত করা হয়। মূলত ট্যাগের গঠন বৈশিষ্ট্য অর্থাৎ লেস দ্যান এবং গ্রেটার দ্যান ব্যবহার করে আমরা ট্যাগ সমূহ লিখি। কোনো ট্যাগের পর একটি অপশনাল স্পেস দিয়ে একটি অ্যাট্রিবিউট লেখা হয়। অ্যাট্রিবিউট লেখার গঠন হলো অ্যাট্রিবিউট নেম সমান ভ্যালু অথবা HTML এলিমেন্ট যুক্ত করা হয়। এলিমেন্টের শেষে ক্লোজিং ট্যাগ হিসাবে লেস দ্যান চিহ্ন ও তার আগে একটি স্ল্যাশ যুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি ভ্যালু সম্পর্কে তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করবো, এই জন্য ভ্যালু সম্পর্কে তেমন একটা আলোচনা করিনি, শুধু আমি এই স্ল্যাশটার কথা বলতে চেয়েছি তোমাদেরকে এখানে, যে এলিমেন্টের শেষে ক্লোজিং ট্যাগ হিসাবে লেস দ্যান চিহ্ন এবং তার আগে একটি স্ল্যাশ যুক্ত করতে হয়। অর্থাৎ এই যে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন, এর আগে একটি আমি কি করব, লেস দ্যান চিহ্ন এরপর একটি স্ল্যাশ ব্যবহার করব। উল্লেখ্য যে স্ল্যাশ চিহ্নটি শুধুমাত্র ক্লোজিং ট্যাগের সাথে যুক্ত থাকবে।
তাহলে তোমরা মনে রাখবে যে আমি যে স্ল্যাশটা ব্যবহার করব, এই স্ল্যাশ চিহ্নটা অর্থাৎ এটি কিন্তু ওপেনিং ট্যাগে থাকবে না, শুধু ক্লোজিং ট্যাগে থাকবে। তাহলে আমরা কি জানলাম যে ট্যাগ সাধারণত দুই ধরনের হবে, একটি স্টার্ট ট্যাগ আর একটি ক্লোজিং ট্যাগ। আর স্টার্ট ট্যাগটায় কোনো স্ল্যাশ থাকবে না, ক্লোজিং ট্যাগটায় স্ল্যাশ থাকবে। এবং কোনো ট্যাগ শুরু করলে সাধারণত সেই ট্যাগগুলো শেষ করতে হয়, তবে কিছু ট্যাগ ব্যতীত যেই ট্যাগগুলোকে আমরা বলি ফাঁকা ট্যাগ। এমডি শ্রাবণ আহমেদ প্রান্ত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আশা করি লেট করে জয়েন করেছো, আশা করি তোমরা ট্যাগের ব্যাপারটা বুঝতে পেরেছো যে HTML ট্যাগগুলো সাধারণত আমরা HTML ট্যাগটাই হলো কি মূল ভিত্তি। কিসের মূল ভিত্তি? HTML এর। অর্থাৎ HTML ট্যাগের মাধ্যমেই মূলত কি সকল কাজগুলো করা হবে এবং ব্রাউজার এটাকে অনুবাদ করে ওয়েবসাইটে প্রদর্শন করবে এবং লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করে ট্যাগ লেখা হয়। ট্যাগ সাধারণত দুই প্রকার হয়, একটা ওপেনিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ। আর ওপেনিং ট্যাগ শুধুমাত্র লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন থাকবে, আর ক্লোজিং ট্যাগে একটি স্ল্যাশ চিহ্ন থাকবে। এটাই হচ্ছে জাস্ট ট্যাগের সারমর্ম। মূলত দুই ট্যাগের মাঝখানে যা কিছু থাকবে সেটাকে বলা হবে কন্টেন্ট। এইমাত্র যারা জয়েন করেছে তাদের জন্য আমি এক বাক্যে আবার আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ট্যাগ সমূহ চিনব এবং জানব। তাহলে HTML ট্যাগের পরিচিতি। মূলত আমরা ওয়েব পেজ ডিজাইন করার ক্ষেত্রে, ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে আমাদের কি কি ট্যাগ প্রয়োজন এবং সেই ট্যাগগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। এই ট্যাগগুলো জানলে আমি সহজে ওয়েব পেজ ডিজাইন করতে পারবো। তাহলে শুরুতেই তোমরা এখানে দেখে নাও, এখানে রয়েছে ট্যাগ এর পরিচিতি। মূলত এগুলো হচ্ছে ট্যাগ, এগুলো হচ্ছে ব্যবহার, কোথায় কোনটা ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা আজকে দেখব। তো শুরুতেই দেখি HTML, মাঝখানে থাকবে কন্টেন্ট বা এলিমেন্ট এবং এভাবে আমি এটাকে HTML ক্লোজ। তাহলে HTML শুরু, মাঝখানে কন্টেন্ট এবং HTML ক্লোজ। তো এর দ্বারা বোঝায় সমগ্র HTML এর ডকুমেন্টকে ডিফাইন ও ধারণ করে। মূলত কথা হচ্ছে HTML ধারা HTML এর সমগ্র ডকুমেন্টকে বোঝায়। যখনই আমি ওয়েব পেজ ডিজাইন শুরু করব, পেজে লিখব, তখনই শুরুতে আমাকে এই HTML লেখে শুরু করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটা ট্যাগ একদম মাথায় গেঁথে নিতে হবে, কিছু করার নেই। কারণ ট্যাগগুলো অনেক কঠিন কিছু না, তুমি যদি এটা 2-3 বার আয়ত্ত করার চেষ্টা করো তাহলে তোমার আয়ত্তে চলে আসবে এবং ট্যাগগুলো তুমি যখনই পারবে তখন তুমি ওয়েব পেজ সহজেই ডিজাইন করতে পারবে। তাহলে HTML দ্বারা কি বোঝায়? HTML ডকুমেন্ট বোঝায়। মূল কথা হচ্ছে HTML দ্বারা HTML ডকুমেন্ট বোঝায়। এরপর রয়েছে এখানে হেড, অর্থাৎ হেড দ্বারা হবে পেজের শিরোনাম। HTML ডকুমেন্টের হেডকে নির্দেশ করে হেড দ্বারা। অর্থাৎ একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ যখন আমরা তৈরি করব, ঠিক হেড দেখেই আমি বুঝতে পারি যে এটা কোন ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইট। ধরে নিলাম হেডের মধ্যে এখানে লেখা রয়েছে ন্যাশনাল কলেজ। এই ন্যাশনাল কলেজ যে হেড, এই হেড দেখেই আমি বুঝতে পারি যে এটি হচ্ছে একটি কলেজের ওয়েবসাইট বা ওয়েব পেজ। হেডের মধ্যে সাধারণত টাইটেল এবং হেড সমূহ থাকে, অর্থাৎ শিরোনামটা ব্যবহার করা হয়। যে কোনো পেজের যখনই কোনো কোম্পানি হোক, যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, যা কিছু থাকবে অর্থাৎ প্রতিষ্ঠানের শিরোনামটা আমি এই হেডের মধ্যে লিখব। তাহলে হেড দ্বারা কি বোঝায়? পেজের শিরোনামকে বোঝায়। এরপর আসি বডি। বডি দ্বারা HTML ডকুমেন্টের মূল কন্টেন্টকে ধারণ করে। প্রিয় শিক্ষার্থীরা, দুইটা অংশকে আমি তোমাদেরকে এইভাবে চিহ্নিত করে ধরালাম। একজন মানুষের দুইটা অংশ, একটা হেড আর একটা বডি। হেড দ্বারা অর্থাৎ তার চেহারা দ্বারা, ফেস কাটিং দ্বারা সহজেই তাকে চিহ্নিত করা যায় এবং বডি দ্বারা তাকে বোঝা হয় যে মানুষটি কতটুকু লম্বা, কতটুকু মোটা, পাশা, সে কতটুকু কি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাহলে মূলত দুইটা অংশই হচ্ছে মূল, একটা হচ্ছে হেড আর একটা বডি। এই বডির মধ্যে মূলত ওয়েব পেজের সকল ডকুমেন্ট সমূহ থাকবে। তাহলে বডি এটি একটি HTML ট্যাগ। এই বডি দ্বারা কি বোঝায়? কোনো পেজের বডি অংশকে বোঝায়।
প্রিয় শিক্ষার্থী, এখানে H1 to H6 ডট ডট দিয়ে আবার বন্ধ করেছি H1 অথবা H6। H1 দ্বারা বোঝায় শিরোনামের সাইজ, অর্থাৎ অভ্যন্তরে থাকা লেখা H1 প্রথম হেডিং এবং H2 দ্বিতীয় হেডিং, H3 তৃতীয়, অর্থাৎ সবচেয়ে বড় হেডিং যদি আমি দেই কখনো, তাহলে আমাকে দিতে হবে H1, কারণ H1 দ্বারা শিরোনামের সবচেয়ে বড় বোঝায়, H6 দ্বারা সবচেয়ে ছোট শিরোনাম বোঝায়। যখন আমি হেডের মধ্যে বিভিন্ন লাইনগুলো আমি লিখব, তখন মূলত এই শিরোনামের দ্বারা লিখব, অর্থাৎ H1 দিয়ে H2, H3, H4 এইগুলো শিরোনামের সাইজ বোঝানো হয় এই ট্যাগ দ্বারা। তাহলে আমরা জানলাম কি H1 দ্বারা কি বোঝায়, যখন আমি কোনো শিরোনাম লিখব সেই শিরোনামটাকে সাইজটাকে বড় ছোট করার জন্য আমরা H1 লিখব, অর্থাৎ আর সবার ছোট লেখার জন্য H6, তবে এর মাঝখানে H2, H3, H4, H5 রয়েছে, অর্থাৎ এটা ক্রমান্বয়ে ছোট হয়ে আসবে। এরপরে রয়েছে এখানে পি। পি দ্বারা বোঝায় মূলত পি শুরু করলাম, পি স্টার্ট, পি শেষ, অর্থাৎ এখানে HTML ডকুমেন্টের প্যারাগ্রাফ ডিফাইন করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কী জানলাম যে HTML দ্বারা মূলত HTML ডকুমেন্টকে বোঝায়, হেড দ্বারা মূলত পেজের শিরোনামকে বোঝায়, বডি দ্বারা পেজের বডি অংশকে বোঝায়, H1 to H6 দ্বারা শিরোনামের সাইজ বড় ছোট করার জন্য ব্যবহার করা হয়, এবং পি দ্বারা প্যারাগ্রাফকে বোঝায়। তাহলে আশা করি তোমরা এভাবে একটু 2-3 বার আয়ত্ত করার চেষ্টা করবে। এরপর আমরা একটু সামনে যাই। ট্যাগ, এখানে বিআর ট্যাগ, ট্যাগ এবং এগুলো হচ্ছে ব্যবহার, কোথায় ব্যবহার করা হয়। তাহলে বিআর দ্বারা মূলত লাইনের মাঝখানে ব্রেক দেওয়া হয়, অর্থাৎ HTML ডকুমেন্ট লেখার সিঙ্গেল লাইন ব্রেক তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, বিআরের কিন্তু আমি ক্লোজ করি নাই, কারণ বিআর একটি ফাঁকা ট্যাগ, অর্থাৎ এই ট্যাগটা শুরু করলে ক্লোজ করার দরকার হয় না। সাধারণত বিআর লাইনের মাঝখানে যেটা আমরা এন্টারের মতো কাজ করে, আমি যদি বিআর দেই তাহলে লাইনটি আমার এক লাইন নিচে নামবে। এই বিআর হচ্ছে একটি ফাঁকা ট্যাগ, বিভিন্ন সময় পরীক্ষা আসে বিআর কি, বিআরটা হচ্ছে ফাঁকা ট্যাগ, এটি মূলত লাইনের মাঝখানে ফাঁকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, তোমরা দেখতেছো HTML ডকুমেন্টের কমেন্টকে ডিফাইন করে, অর্থাৎ যখন HTML-এ আমি কোনো কমেন্ট লিখতে যাব, আমার এটা ব্রাউজার প্রদর্শন করার প্রয়োজন হয় না, এটাই একটি ফাঁকা ট্যাগ মূলত, তখন আমি এই চিহ্ন ব্যবহার করে এভাবে কোনো কমেন্ট লিখতে পারি যেটা ব্রাউজার প্রদর্শন করার দরকার হবে না। তা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই দুটাকে বুঝতে পেরেছো, দুটাই মূলত ফাঁকা ট্যাগ। এরপর এখানে রয়েছে বি ক্লোজ। এই বি দ্বারা বোঝায় মূলত বোল্ড, এই ট্যাগের ভিতরের লেখা বোল্ড হিসেবে প্রদর্শন করবে, অর্থাৎ আমি যখন কোনো এখানে কন্টেন্ট বা এলিমেন্ট লিখব, এই এলিমেন্টকে বি যদি আমি ট্যাগ ব্যবহার করি তাহলে লেখাটা বোল্ড হবে, অর্থাৎ একটু মোটা হবে। এরপর হচ্ছে ফন্ট ক্লোজ। ফন্ট দ্বারা বোঝায় HTML ডকুমেন্টের টেক্সটের ফন্ট এবং ফন্ট সাইজ ও কলামের ডিফাইন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখবো, আমি তোমাদের জন্য এটা আলাদা করে লিখেছি। দেখো, উপরের এই ফন্টগুলো এবং নিচের লেখাটা কি একই রকম? না, একটু ভিন্ন রয়েছে। দেখো, এখানে এই ফন্টটাকে আমি ব্যবহার করেছি সুতানি MG ফন্ট, আর এটা একটা ভিন্ন ফন্ট। এরকম যখন ওয়েব পেজে আমাকে বিভিন্ন ধরনের লেখা লিখতে হবে, বিভিন্ন ধরনের লেখার পরে আমাকে এটাকে শেষ করতে হবে, অর্থাৎ মূলত HTML দেখো, অর্থাৎ এই ফন্ট এবং এই ফন্ট ভিন্ন। এরকম যদি আমি ভিন্ন ফন্ট লিখতে চাই তখন আমাকে এই ফন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ ফন্ট ট্যাগ। শুধু তাই না, ফন্ট ট্যাগের কাজ ভিন্নভাবে লেখা, শুধু তাই না, মূলত এখানে ফন্ট ট্যাগের মাধ্যমে কালার দেওয়া, তারপর ফন্টের সাইজ তৈরি করা, এই সকল কিছু লেখা হয় ফন্ট ট্যাগ ব্যবহার করে। আই এবং আই ক্লোজ, এই ট্যাগের দ্বারা টেক্সটে ইটালিক করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ লেখাটা এরকম সোজা রয়েছে, লেখাটা একটু বাঁকা বাঁকা করে লেখার জন্য এই আমরা আই বা ইটালিক ট্যাগ ব্যবহার করে থাকি। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো সম্পর্কে জানলাম। তোমরা সকল ট্যাগগুলো এভাবে মুখস্থ করে ফেলতে হবে, কোনটার কি কাজ এটা কিন্তু তোমাদের জানতে হবে। এরপরে আমি আসছি em ক্লোজ। দ্বারা বোঝায় টেক্সটকে এমফাসিস বা বিশেষায়িত করতে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো একটি লেখাকে একটু আলাদাভাবে
দেখানোর জন্য, এমফাসিস করার জন্য ব্যবহার করা হয়। বিগ টেক্সট অর্থাৎ বড় করে প্রদর্শন করা। এখানে বড় করা বলতে বোঝানো হয়েছে মূলত কোনো একটা লেখা ঠিক যেভাবে আছে তার স্বাভাবিকের চেয়ে একটু বড় করা, এটাকে বিগ বলে থাকি। স্ট্রং টেক্সট বোল্ড স্ট্রং ফন্ট প্রদর্শন করে, অর্থাৎ মূলত বি, স্ট্রং, বিগ এগুলো একই প্রায় সেম কাজ করে, অর্থাৎ একটি লেখা স্বাভাবিক রয়েছে, এটা স্বাভাবিকের চেয়ে একটু মোটা হবে, একটু বড় হবে, এই জন্য বিগ, স্ট্রং এগুলো ব্যবহার করা হয়। স্মল স্মল ক্লোজ টেক্সটকে ছোট করে প্রদর্শন করা, অর্থাৎ ওয়েব পেজে আমি কিছু লিখেছি, একটা লাইন আমার এখানে একটু ছোট করতে হবে, আলাদা করতে হবে, তখন আমি স্মল ট্যাগটা ব্যবহার করি। স্মল ট্যাগটা ব্যবহার করলে আমার লেখাটা ছোট হয়ে যাবে। এরপর রয়েছে এখানে সুপ ক্লোজ। সুপ মানে সুপারস্ক্রিপ্টেড। সুপারস্ক্রিপ্টেডের কাজ হচ্ছে টেক্সটে প্রদর্শন করে, অর্থাৎ যেটা আমরা মনে করো লেখি এখানে এ স্কোয়ার, এই স্কোয়ারটা কি উপরে প্রদর্শিত করতে হয়, অর্থাৎ লেখাটাকে স্বাভাবিকের চেয়ে একটু উপরে তোলার জন্য সুপারস্ক্রিপ্টেড অর্থ হচ্ছে উপরে তোলা। অর্থাৎ তাহলে সুপ ট্যাগটা আমরা কেন ব্যবহার করি? কোনো লেখাটাকে স্বাভাবিকের চেয়ে একটু উপরে তোলার জন্য, কোনো লেখাকে স্বাভাবিকের চেয়ে একটু উপরে তোলার জন্য সুপ ব্যবহার করি। সাবস্ক্রিপ্টেড টেক্সট প্রদর্শন করা। সাবস্ক্রিপ্টেডের মানে হচ্ছে লেখাটাকে নিচে নামানো। প্রিয় শিক্ষার্থী, যেরকম আমরা লিখি H2O, এখানে এই টু লেখাটা কিন্তু নিচে নামে। এই যে টু লেখাটা লেখানোর জন্য আমাকে সাব ট্যাগ ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে সুপ সাবটা কি? সুপ হচ্ছে কোনো লাইনকে আমি স্বাভাবিকের চেয়ে একটু উপরে তুলবো। সাবের ব্যাপারটা হচ্ছে কোনো লাইনকে স্বাভাবিকের চেয়ে আমি যখন একটু নিচে নামাবো, যেরকম H2O, এই টু লেখাটাকে যখন আমি নিচে নামাবো তখন সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি সামনে যাই। ইউ ক্লোজ টেক্সটের নিচে আন্ডারলাইন যুক্ত করার জন্য, অর্থাৎ আমরা কোনো একটা লেখার নিচে যদি আন্ডারলাইন দিতে চাই তখন আমাকে এই ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। প্রি ক্লোজ প্রি ফরম্যাটেড টেক্সট প্রদর্শন করার জন্য। এবার অ্যাব্রিয়েশন টেক্সটের ট্যাগ অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেস ক্লোজ অ্যাড্রেস এলিমেন্টকে ডিফাইন করার জন্য। মূলত কোনো একটা ঠিকানা লিখবো আমি, ওয়েব পেজের মধ্যে ঠিকানা লেখার প্রয়োজন, তখন আমি এই অ্যাড্রেস ট্যাগটাকে ব্যবহার করব, অর্থাৎ অ্যাড্রেস ব্যবহার করে আমি কোনো ঠিকানা লিখব। তারপর হচ্ছে ব্ল্যাক কুইট, অর্থাৎ লং কোটেশন ডিপেন্ড করে। যখন আমি কোনো বড় একটি কোটেশন লিখব তখন এই ব্ল্যাক কুইট দিয়ে আমি বড় আকারে কোনো কোটেশন লিখব। এরপর হচ্ছে সেন্টার ক্লোজ। সেন্টারের কাজ হচ্ছে মূলত কোনো টেক্সটকে সেন্টার ফরম্যাট করা, অর্থাৎ পেজের মাঝখানে কোনো কিছু লিখতে হবে আমাকে, তখন এই কোনো লেখাকে পেজের মাঝখানে লিখতে হবে, ঠিক তখন আমি এই সেন্টার ব্যবহার করব। তাহলে সেন্টারের কাজ কি? কোনো টেক্সট বা কোনো লেখাকে কেন্দ্রে উপস্থাপন করা। কিউ দ্বারা বোঝায় শর্ট কোটেশন। কিউ ক্লোজ অর্থাৎ শর্ট কোটেশন ডিফাইন করে, যেরকম ব্ল্যাক কুইট যারা লং কোটেশন এবং কিউ দ্বারা শর্ট কোটেশন ডিফাইন করে। ইনসার্টেড টেক্সট ডিফাইন করে, অর্থাৎ আমি কোনো লেখা ইনপুট করতে চাই তখন এই INS ব্যবহার করা হয়, এটা ইনসার্টেড টেক্সট ডিফাইন করে। ডেল ক্লোজ ডিলিটকৃত টেক্সটে ডিফাইন করে, অর্থাৎ আমি যদি কোনো লেখায় ডেল ব্যবহার করি তখন কি হবে? এই লেখাটা কাটা বুঝাবে, অর্থাৎ লেখার মাঝখানে এভাবে একটা দাগ চলে আসবে, এই লেখার মাঝখানে একটা দাগ চলে আসবে, অর্থাৎ ডিলেট দ্বারা। এগুলো যখন আমি বাস্তবে ব্যবহার করবো তোমরা সকলগুলোই এগুলো তখন দেখবে। তাহলে ডিলেট দ্বারা কি হয়? লেখা ডিলিট করার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে মূলত অ্যাঙ্কর ট্যাগ বলি আমরা হাইপারলিঙ্ক ট্যাগ, অথবা এই অ্যাঙ্কর ট্যাগটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগ, কারণ এই ট্যাগের দ্বারা মূলত বিভিন্ন ওয়েব পেজের সাথে, বিভিন্ন লাইনের সাথে, বিভিন্ন পৃষ্ঠার সাথে লিঙ্ক করা হয়। এই অ্যাঙ্কর ট্যাগ অনেক সময় বাঁচায়, অর্থাৎ তুমি কিছু না লিখেও যদি এর মাধ্যমে লিঙ্ক করে দাও, সেই লিঙ্ক অনুযায়ী তোমাকে কাজ করবে। তাহলে দেখা যায় কোনো কিছু না লিখেও যদি আমি এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে লিঙ্ক করে দেই, সেই লেখা ওয়েব পেজে প্রদর্শন করা যায়। এরপর হচ্ছে লিঙ্ক। রিসোর্সকে লিঙ্ক করার জন্য ব্যবহার করা হয় ফ্রেম। HTML পেজের ভিতরে একটি উইন্ডো বা সাব ফ্রেম ডিফাইন করে। মূলত আমি যদি কোনো একটা ফ্রেম তৈরি করতে চাই পেজের মধ্যে, তখন এই ফ্রেমটা আমি ব্যবহার করতে পারি, অর্থাৎ পেজের ফ্রেম ডিফাইন করে। ফর্ম একটি
ফন্টকে ডিফাইন করে। মূলত ওয়েব পেজের জন্য বর্তমানে যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করে এবং সেই ফর্মটা কী করা হয়, বিভিন্ন জায়গায় বসে মানুষ ফিল আপ করে বা পূরণ করে। তাই ওয়েব পেজে কোনো ফর্ম তৈরি করার জন্য মূলত এই ফর্ম ট্যাগ ব্যবহার করা হয়, ফর্ম ক্লোজ শুরু, ফর্ম শেষ। এরপর ফর্মের মাঝখানে কোনো কিছু লেখার জন্য আমরা ইনপুট ফিল্ড ব্যবহার করি, অর্থাৎ ইনপুট ট্যাগ ব্যবহার করি। ইনপুট ট্যাগের কাজ হচ্ছে ওই লেখাটাকে আবার প্রদর্শন করার জন্য, অর্থাৎ কোনো ইনপুট দেওয়ার জন্য সেই ফর্মের মাঝখানে। তারপর আছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া ক্লোজ। টেক্সট এরিয়াকে ডিফাইন করে, অর্থাৎ যদি কোনো একটি আমি টেক্সট এরিয়া দিতে চাই যে এই লেখাটা ওয়েব পেজের এতটুকু জায়গার মধ্যে হবে, তখন মূলত টেক্সট এরিয়া আমরা ব্যবহার করি, কারণ এই টেক্সট এরিয়ার মাধ্যমে মূলত লেখাটাকে একটা নির্দিষ্ট এরিয়াতে রাখা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লিঙ্কের মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন রিসোর্সের সাথে লিঙ্ক করি। এটা দ্বারা আমরা ওয়েব পেজের মাধ্যমে ফ্রেম তৈরি করি, অর্থাৎ ওয়েবসাইটে যদি ফর্ম তৈরি করার প্রয়োজন হয় ফর্মের দ্বারা ফর্ম তৈরি করি। ইনপুট, অর্থাৎ যখন সেই ফর্মে ইনপুটের প্রয়োজন হবে তখন আমরা ইনপুট ব্যবহার করি। টেক্সট এরিয়া দ্বারা একটা নির্দিষ্ট এরিয়াকে চিহ্নিত করি। এরপর রয়েছে বাটন ক্লোজ, অর্থাৎ পুশ বাটন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। অপশন লিস্ট বক্সের জন্য আইটেম সমূহ ডিফাইন করে, অর্থাৎ মূলত আমরা বিভিন্ন যদি একাধিক লিস্ট থাকে, যেরকম সায়েন্স, আর্টস, কমার্স, সেক্ষেত্রে তোমার একটা লিস্ট, এই লিস্টকে ডিফাইন করার জন্য অপশন ব্যবহার করা হয়। ইউএল আনঅর্ডার লিস্ট, অর্থাৎ একটি আনঅর্ডার লিস্টকে ডিফাইন করে। ওএল একটি অর্ডার লিস্টকে ডিফাইন করে। এলআই একটি লিস্টকে ডিফাইন করে। প্রিয় শিক্ষার্থীরা, আনঅর্ডার লিস্ট বলতে বোঝায় একজন শিক্ষার্থী মনে করো যে সে একাধিক তার সাবজেক্ট রয়েছে, তখন এটা আনঅর্ডার লিস্ট। এরপরে সে কী করলো, তার মধ্যে থেকে মনে করো সায়েন্স, আর্টস, কমার্স, সে কোনটা নেবে, কমার্স নিল, তখন সে একটা অর্ডার করলো, অর্ডার লিস্ট। এরপর এই কমার্সের মধ্যে যে সাবজেক্টগুলো থাকলো সেটা হচ্ছে লিস্ট। তাহলে আমরা কি জানলাম যে ইউএল দ্বারা বোঝায় আনঅর্ডার লিস্ট, ওয়েল দ্বারা অর্ডার লিস্ট, এলআই দ্বারা লিস্ট। এরপর রয়েছে ইমেজ, এটি একটি ফাঁকা ট্যাগ। মূলত আমার ওয়েব পেজের মধ্যে কোনো যদি ছবি যুক্ত করতে চাই তখন আমাকে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েবসাইটে বিভিন্ন টেবিল তৈরি করার দরকার হয়। যখন আমার কোনো টেবিলের প্রয়োজন হয় তখন আমি এই টেবিল ক্লোজ, এই টেবিল ট্যাগ ব্যবহার করে থাকি। ক্যাপশনটা হয় মূলত টেবিলের উপরে কোনো নাম থাকে। একটা টেবিল যখন আমরা তৈরি করি ওই টেবিলের উপরে একটি অবশ্যই নাম দেওয়া থাকে, ওই টেবিলের নামটার জন্য মূলত ক্যাপশন ট্যাগটা আমরা ব্যবহার করে থাকি। টিএইচ দ্বারা মূলত টেবিলের হেডার ডিফাইন করে, অর্থাৎ একটা টেবিল রইল, টেবিলের মধ্যে রয়েছে নাম, রোল, মার্ক ইত্যাদি থাকে, এইটা হচ্ছে টিএইচ, টেবিলের শিরোনাম। মূলত টেবিলের শিরোনামটা সাধারণত বোল্ড করা থাকে অটোমেটিকলি। তুমি যদি এখানে টিএইচ ব্যবহার করো তখন ব্রাউজার এটাকে অনুবাদ করে, অর্থাৎ বোল্ড যেটাকে মোটা করে দিবে। টিআর হচ্ছে টেবিলের রো, অর্থাৎ টেবিলের যে একটি টেবিল, এখানেও আমরা একটা টেবিল দেখতেছি, এটা হচ্ছে টেবিলের রো। মূলত টেবিলের সেই রো তৈরি করার জন্য টিআর ব্যবহার করা হয়। আর টিএসটা মূলত এই যে আমরা এখানে একটা শিরোনাম দিয়েছি ট্যাগ, এই একটা শিরোনাম দিয়েছি ব্যবহার, অর্থাৎ এই জিনিসটাই হচ্ছে টিএইচ। আর এই যে সারিগুলো রয়েছে এইটা হচ্ছে টিআর, আর উপরের যে এসটিএমএল ট্যাগের পরিচিত একটা নাম দিয়েছি এই জিনিসটা হচ্ছে ক্যাপশন। অর্থাৎ আমি তোমাদেরকে এক্সাম্পল হিসাবে এই টেবিলটাকে বুঝালাম। এরপর রয়েছে টিডি দ্বারা মূলত টেবিলের সেল বলতে বুঝি আমি ছোট ছোট ঘরগুলো, অর্থাৎ টেবিলের মধ্যে অনেকগুলো ঘর থাকে, এই টিডি দ্বারা টেবিলের সেল বুঝায়। টি বডি টেবিলের বডিকে ডিফাইন করে। টি ফুট টেবিলের ফুটওয়ার্ককে ডিফাইন করে। কল টেবিলের কলাম তৈরি করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটা বারবার রিভিউ করবে, রিভিউ করে তোমরা আমি কি বলেছি, কোনটা দ্বারা কি বুঝায় এটাকে মুখস্থ করে ফেলবে। এরপর আসি আমি মার্কিউ, অর্থাৎ মার্কিউ ট্যাগ দ্বারা চলমান লেখা তৈরি করে। মূলত আমরা দেখছি টেলিভিশনে বা কোনো খবর যখন প্রচার করে বা কোনো ওয়েব পেজে যখন আমরা ব্রাউজ করি দেখি কোনো লেখা এরকম চলতে থাকে, অর্থাৎ যেতে থাকে শিরোনাম আকারে। সেই চলমান লেখা তৈরির জন্য মূলত মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয়। কলেস্পান একাধিক কলাম একত্রিত করে, অর্থাৎ আমার প্রয়োজন হলে যখন আমি এই একটা কলম এরকম কয়েকটা কলামকে আমি একত্রিত করব তখন আমি কলেস্পান ট্যাগ ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে রোস্পান শুরু, রোস্পান শেষ। মূলত রোস্পান ধারা এই যেরকম এখানে 1 2 3 তিনটি রো আছে, তিনটি রোকে যদি আমি একত্রিত করতে চাই তখন আমাকে এখানে রোস্পান ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেইগুলো ট্যাগ সম্পর্কে ধারণা দিয়েছি মূলত এই ট্যাগগুলোই তোমরা আসলে পড়বে। আমি আর সামনে গেলাম না, অর্থাৎ নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করব। টাইম অনেকটাই দেখা যায়
আগে একটু লেট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে তোমরা শুধুমাত্র ট্যাগগুলোকে মুখস্থ করবে এবং ট্যাগগুলো পড়বে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই ট্যাগগুলো সম্পর্কে পড়াবো এবং ট্যাগগুলো তোমরা যখনই শিখতে পারবে তখনই তোমরা যে কোনো ওয়েব পেজ খুব সহজেই শিখতে পারবে এবং তৈরি করতে পারবে। তাহলে সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আমাদের সকলের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।